আজ 14 অক্টোবর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গেজেটভুক্ত 50,000 মুক্তিযোদ্ধা সনদ পরীক্ষা করবে মন্ত্রণালয়, উপজেলা পর্যায়ে হচ্ছে তদন্ত কমিটি। টেলিফোনে চট্টগ্রাম আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, তল্লাশির সময় 58 লাখ টাকা সহ একজন আটক। এখন থেকে দুবার দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, 2015-16 শিক্ষাবর্ষ থেকে কার্যকর। নানা সমস্যায় ধুঁকছে ঢাকার বৃত্তাকার নৌপথ, হচ্ছে না যাত্রী, তারপরে নামছে আরো 6টি ওয়াটার বাস। ঢাকায় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার পেলেন প্রাণ ঢালা অভিনন্দন, হলেন ভক্তদের ভালোবাসায় মুগ্ধ। গেজেটভুক্ত 50,000-এরও বেশি মুক্তিযোদ্ধা সনদের ব্যাপারে আবার তদন্ত করবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। দেশের প্রতিটি উপজেলায় একটি করে কমিটি এই তদন্তের কাজ করবে। কোনো মুক্তিযোদ্ধা ভুয়া প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা করবে মন্ত্রণালয়। এছাড়া মুক্তিযুদ্ধের সময় 15 বছরের নিচে বয়স ছিল এমন প্রায় 200 মুক্তিযোদ্ধা সনদধারীর ব্যাপারেও তদন্ত হবে। দেশের স্বাধীনতা যুদ্ধে ঠিক কতজন সরাসরি অংশ নিয়েছে তার প্রকৃত তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। যুদ্ধের সময় ভারতীয় প্রশিক্ষণের তালিকা, মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকা, লাল মুক্তি বার্তায় প্রকাশিত তালিকা আর প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা তালিকা মিলিয়ে আছে প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধা। এছাড়া গেজেটে প্রকাশ হয়ে আরও 50,000 মুক্তিযোদ্ধা আছে দেশে। তবে সচিব পর্যায়ে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর এখন গেজেট প্রকাশ হওয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আরও তদন্ত করবে মন্ত্রণালয়। এগুলো সব যাচাই বাছাই হবে এবং অন্য যেগুলো আছে লাল মুক্তিবার্তা সেটাও নির্ভুল, সেটা আমরা দাবি করছি না এই মুহূর্তে, সেটাকে আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি এবং সেটাও এই যাচাই বাছাইয়ের পরে আবার লাল মুক্তিবার্তাটাও আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যাচাই বাছাই করব। সরকারি হিসেবে দেশে এখন 2 লাখেরও বেশি মুক্তিযোদ্ধা আছেন। এছাড়া অনলাইনে আরও লক্ষাধিক ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে সনদের জন্য আবেদন করেছেন। তাদের তালিকাও সম্পন্ন হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম ওঠানোর সময় শেষ হবে এই মাসেই, আর নভেম্বর মাসের মধ্যে যাচাই বাছাই সম্পন্ন হবে। আমরা তালিকা তৈরি করে ফেলেছি, যারা আবেদন করেছেন যারা গেজেটভুক্ত প্রত্যেকের তালিকা হয়ে গেছে। এখন সেই তালিকা অনুযায়ী খেলে শুধু যাচাই বাছাই করা। আশা করছি নভেম্বর মাসের শেষ দিকে আমরা এটা করব, আগামী মাস 1 মাসের মধ্যে আমরা আশাবাদী। মন্ত্রী জানান, লাল মুক্তি বার্তার তালিকায় থাকা কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা তদন্ত করা হবে। এছাড়া 26শে মার্চে যাদের বয়স 15 বছরের নিচে ছিল এমন 200 মুক্তিযোদ্ধা সনদধারীর ব্যাপারেও তদন্ত হবে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ রুহুল আমিন এবং সেক্টর কমান্ডার্স ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ। প্রথমে আমি মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী আপনার কাছে জানতে চাইবো যে 1971 সালে 26শে মার্চ যাদের বয়স 15 নিচে ছিল তারা আর মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করতে পারবেন না। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি, মানে এই অবস্থান সম্পর্কে বা এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো জনাব সুব্রত চক্রবর্তী। আমি একজন জেলা কমান্ডার হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে বলবো, 15 বছরের নিচে আমার সাথেই মুক্তিযোদ্ধা ছিল, প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল এবং কিছু মুক্তিযোদ্ধা রয়েছে। তো আমি বিশ্বাস করি সেই সব মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হতে পারে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া যাবে না, এরা প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু জনাব সুব্রত চক্রবর্তী, তারা কি এতদিন পর্যন্ত সনদ নেননি? বলা হয়েছে যে আর কোনো মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করতে পারবেন না যাদের 1971 সালে বয়স 15 নিচে ছিল। তারা কি ইতিমধ্যে সনদ নেননি জনাব সুব্রত চক্রবর্তী? আপনি যাদের কথা বলছিলেন সেটা যদি হয়ে থাকে তাইলে কেন নিতে পারেনি? হয়তো বিদেশে যদি অবস্থান করে থাকে বা ওই রকম জেনুইন কোনো রিজন যদি থাকে, প্রকৃত যাচাই বাছাই করে সেটা দেখা যেতে পারে। কিন্তু ঢালাওভাবে 15 বছরের নিচে মুক্তিযোদ্ধারা তারা যাচাই বাছাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা তারা মুক্তিযোদ্ধা নয় সেই রকম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যাচাই বাছাই করা যেতে পারে যে কোনো সময়। যাচাই বাছাই যদি করতেই হয় তাহলে সবার ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হবে। জনাব সুব্রত চক্রবর্তী, আপনার কাছে আরো জানতে চাইবো যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে বা প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে বের করার ক্ষেত্রে এক ধরনের চিরুনি অভিযানে নেমেছে এখন বর্তমান সরকার। এই বিষয়ে আপনারা কতটা সহযোগিতা করছেন? আপনারা অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় কমান্ডের সুপারিশও আমরা দেখছি অনেক মুক্তিযোদ্ধা নন এমন ব্যক্তিরাও পাচ্ছেন, সেই প্রেক্ষিতে জানতে চাইছিলাম জনাব সুব্রত চক্রবর্তী। এখন পর্যন্ত আমি যেটা সিলেটের কমান্ডার হিসেবে দেখেছি, কিছু প্রকৃত মুক্তিযোদ্ধা
75 পরবর্তী বিভিন্ন কারণে রয়ে গেছে, আজকে পর্যন্ত হয়নি। যেমন সিলেটে আমার সাথী 2 জন মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি তিরস্কারও করেছি। কিন্তু এটা যাচাই বাছাই একান্ত জরুরি এই জন্য যে আমরা 73 সাল পর্যন্ত যাদেরকে জানতাম মুক্তিযোদ্ধাই না, কর্মজীবনের পরে এসে দেখি বিগত 4, 5, 6 গেজেটে তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। তো এই জন্য যাদের তালিকাভুক্ত এবং গেজেটভুক্ত হয়েছে তাদেরকে যাচাই বাছাই করা উচিত। এবং আমরাও এখনই সার্বিকভাবে নেমেছি, কারণ আমি সিলেটেই অনেক ভুয়া সনদধারী পেয়েছি, প্রধানমন্ত্রীর সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেটধারী অনেক মুক্তিযোদ্ধা পেয়েছি। তারপর মন্ত্রণালয়ের সাময়িক সনদধারী অনেক মুক্তিযোদ্ধা পেয়েছি, যারা ওই একই নাম্বারের কতকগুলা সনদ, একই নাম্বারের সনদ দিয়ে বিভিন্ন ব্যক্তি ভাতা তুলে নিচ্ছে, শুধু সনদের বলেই ভাতা তুলে নিচ্ছে, কোনো তালিকায় নাম নাই, এইসবগুলো রয়েছে। তো সনদ নিচ্ছে প্রধানমন্ত্রীর সনদধারী, ভাতা নিচ্ছে সাময়িক সনদধারী, এবং অনেক আছে যারা মুক্তিযুদ্ধ এখনো সংগ্রাম বলে, 71-এর সংগ্রাম বলে থাকে, মুক্তিযুদ্ধ বলে কোনো ঘটনা ঘটেছিল বলে তাদের ধারণাই নাই, এরাও মুক্তিযুদ্ধ হয়ে গেছে। কমান্ডার তারপর যুদ্ধাহতের তো হিসাবই নাই। কমান্ডার সুব্রত চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। আমি একটু কমান্ডার মোহাম্মদ রুহুল আমিন আপনার কাছে জানতে চাইবো যে বগুড়ায় চিত্রটা কেমন। আমি যদি বগুড়ার একটি ঘটনা আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে শেখ জালালউদ্দিন নামে একজন নিজেকে মুক্তিযোদ্ধা বলেছিলেন এবং 1917 সালে 18 এপ্রিল তিনি রাঙ্গামাটি কোরের মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে চাকরিও পেয়েছিলেন। কিন্তু পরে অনেক মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযোদ্ধা কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করার পরে সেটি অনুসন্ধান করা এবং অনুসন্ধান করে দেখা যায় শেখ জালালউদ্দিন 1961 সালের 2 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন, যাতে তা 71 সালে তার বয়স হয় হচ্ছে 10। তো বগুড়ার চিত্রটা যদি একটু বলতেন কমান্ডার রুহুল আমিন। ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট। আপনারা জানেন 1971 সালে যুদ্ধের টাইমে যারা ইন্ডিয়াতে ট্রেনিং করেছেন, 10 বছরের কম হলেও ট্রেনিং যারা করেছেন তাদের নাম অলরেডি আপনার আমাদের যে ভারতীয় তালিকা আছে, তালিকা লিপিবদ্ধ করা আছে। এই ভারতীয় তালিকা লিপিবদ্ধ করা ছাড়া অন্য কোনো মুক্তিযোদ্ধা এখন হবে বা ভবিষ্যতে হয়েছে এটুকু আমরা বিশ্বাস করি না। তালিকা থাকতেই হবে, তাদের তালিকা না থাকলে মুক্তিযোদ্ধা বলা যাবে না। সরকার এখন যে 15 বছরের যে কথা বলছে, এখন আমার মনে হয় এই 15 বছর ঠিকই আছে। 15 বছর নিচে কোনো মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে পারে না। আর যুদ্ধ করেছে তারা অবশ্য ঠিকই ভারতীয় তালিকা হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি মন্ত্রী মহোদয়ের এই ডিসিশনকে। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে কমান্ডার রুহুল আমিন বলছেন, জালালের কথা আমাদেরও শুনেছি। জি, জালাল সাহেবের কথা একটু যদি বলতেন। জি, যে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তার বয়স ছিল 10। এরকম অনেকেই তো বিগত সরকারের আমলে অনেক সময় আমরা এগুলো বাইপাস করে অনেক মুক্তিযোদ্ধা হয়েছে আর কি। এটা আমাদের অজান্তে বিভিন্ন কারণে আর কি। বর্তমান গভর্নমেন্ট বা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, আমি তাদের দিকে কামনা করি এবং এই ডিসিশনের জন্য দীর্ঘদিন পরে হলেও এরা সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বগুড়া মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। কমান্ডার রুহুল আমিন, 71-এর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বগুড়ায় এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তালিকা আছে কিনা বা বগুড়ায় এরকম কয়জন আছেন আপনার কিছু জানা আছে কিনা জনাব রুহুল আমিন? বগুড়াতে আমার জানা মতে বীরাঙ্গনা বগুড়ার কেউ নাই। এটা গভর্নমেন্টের একটা সুন্দর ডিসিশন। একজন বীরাঙ্গনা এতদিন পরে সে তার ইয়ে পাবে, যে অধিকার প্রতিষ্ঠিত করবে, পাবে। এটা তো বিরাট একটা প্রোগ্রাম আর কি। বগুড়ার কেউ নাই, যদি থাকে আমরা দেখব, দেখে তার ইনশাআল্লাহ লিস্ট করার চেষ্টা করবো যদি থাকে বগুড়া কেউ। কমান্ডার রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। আমি একটু বরিশাল থেকে সেক্টর কমান্ডার্স ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক জনাব প্রদীপ কুমার ঘোষের সাথে কথা বলতে চাচ্ছি। বরিশালের আগৈলঝড়ায় ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠিত হয়েছে। ভুয়া সনদ নেওয়া প্রতিরোধে আপনারা কিছু করছেন কিনা সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে বা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে? জনাব প্রদীপ কুমার ঘোষ। আমরা বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাথে সমন্বয় করে একত্রে কাজ করছি। ভুয়ার চিত্রটি বরিশালে সারা বাংলাদেশের সাথে ব্যতিক্রম কিছু নয়, একই ঘটনা, একই চিত্র। কাজেই তদন্ত সাপেক্ষ পূর্ণ যাচাই বাছাই করে সারা বাংলাদেশের মতো বরিশালকেও এটা যাচাই বাছাই করতে হবে, তাহলে সঠিক তাদেরকে পাওয়া যাবে।
জনাব প্রদীপ কুমার ঘোষ, আমরা আলোচনা করছিলাম যে 15 বছরের বয়সের কমে মুক্তিযোদ্ধা হিসেবে যারা আবেদন করতে পারবে না, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ বা অবস্থান কি? 15 বছরের নিচে যে মুক্তিযোদ্ধা ছিল না এটা সঠিক নয়। এখন তারা যদি যেমন আমার সাথে, আমি সাতক্ষীরা ফ্রন্টে সরাসরি ফ্রন্টে ছিলাম, আমি ভারতীয় সেনানিবাসের প্রশিক্ষণপ্রাপ্ত। আমার সাথে গোলাম মাওলা নামে 12-14 বছরের একটি কিশোর ছিল। সে হয়তো আমার সাথে গুলি করতে পারে নাই, কিন্তু আমার সাথে অ্যামিউনিশন কি আগিয়ে নিয়েছে বা অন্যান্য জিনিস করেছে, এবং সে শহরে বন্দরে গ্রামে বসবাস করতো না, আমার সাথে বাংকারে বসে থাকতো। কাজে সে কি আবার মুক্তিযুদ্ধের পরিপূরক নয়? এখন এই গোলাম মাওলা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা জানি না সেই গোলাম মাওলা কোথায় আছে।